লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই দোকান থেকে বাইরো, এই দোকান থেকে বাইরো। এই দোকান আগে আমার বাপ চালাইতো, এখন আমি চালাবো। এই দোকান আমাদের। বাইরো তখন না এবারে তোর বাপের ছেলে সিটার, তোর বাপের ছেলে বাট পাড়া, তোর দাদাই কি ছিল ফকিন্নি। তোর বাপে আমার বাপের কাছে আইসা মাপ চাইছে। হ্যাঁ চাচা আপনার দোকানটা আমার দেন, আমি কদিন দোকানটা কইরা তারপরে কি করবো, আমার বাপের দোকানটা ফেরত দিব। যে বাট পাড়ার রক্ত তোর বাপের গায়ে, তোর দাদা বাট পাড়া ছিল, দোকানটা ফেরত দেয় নাই, টাকাও ফেরত দেয় নাই। আজকে তুই দোকান লইতেছিস, তোর দোকান তো আমি একদম গল্প গল্প করলে অনেক গল্প করণ যায়, বোঝো নাই? আমি তো প্রমাণ লয়ে আইছি, গল্পে বিশ্বাসী না। প্রমাণ লইছ। আনো তোমার প্রমাণ না, আমি কি তোমার প্রমাণটা কি, তোমার প্রমাণটা বলে দিব আমি। দেখ প্রমাণ দেখতে যাস? ওই যে প্রমাণ। চাইলেই হারাতে পারে সে জ্ঞান, দেখো 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 চাইলেই হারাতে পারে সে জ্ঞান, দেখো 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 শুরু ভাই আমার খুবই নির্মম এবং পরিতাপের বিষয় এই যে তোমার মরহুম পিতামহ কিছুটা বাটপার কিসিমের লোক ছিল। এই যে মফিজের বাপের কাছে যে দোকান বিক্রি করছে, আমার কাছে আবার একই দোকান বিক্রি করছে। মফিজের পিতাকে মফিজ হতে দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। নিজের আবেগ এবং বিবেকের সাথে যুদ্ধ করে আর পারলাম না, ভাবলাম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, টাকা পয়সা দিয়ে কি হবে, একদিন তো মরেই যাবো নাকি। দিলাম এই সম্পত্তি আবার মফিজদের নামে লিখে। প্রমাণ আছে? এই প্রমাণ দেখাও। প্রমাণ লাগবে না, না প্রমাণ ছাড়াই চলবে? চলবে না। ওই যে আমার পিতামহ ছিল বাটপার, তুমি তো কত বড় বাটপার বুঝতে পারছো। এই যে বাটপার লক্ষ্য করেছো, নতুন বাটপার, তোর বাটপার আমি মারে বাপ, তোর মতো বাটপার আমার তুই মনে করে কি করতে যাস? হ্যাঁ ভাইজান, ও ভাইজান, কে কই আপনারা ভাইজান? করেন করেন ভাই, করেন ভাইজান রে, ওর ভাইজান রে, বালাইছে কে? আমার ভাইজান না ভাইজান, আয় আয় রে, মাইরা ভাইজান রে, মাইরা বালাইছে। মাদার কাছে আসামিও কি তুই? মাদার কাছে 7 বছর তোর জেল খাটা লাগবে, গলায় বাঁশি দেয়া লাগবে তোর। তুই শেষ। আমার ভাইজানের বুকে ছোট্ট একটা ছিদ্র ছিল তোর কথার কারণে, তোর মিথ্যা কথার কারণে। আরে ছিদ্র বড় হয়ে গেছে ভাইজান রে, মাইরা আলাইছাও রে। আমার 7 টাকা পয়সা লাগে আমি দিই, তুই ঢোকা না তোর দিতেছি, চেকাও দিব। ওরা হাসপাতালে লয়ে যা, ওরা যা ভাই যা। আমিও দিকে যাবো, পানি এ মাহবুদ ইলাহি, খালি এই তরফ থেকে বাঁচা আল্লাহ, মার্ডার কেসের মামলার আসামি বানায় না আল্লাহ, জোড়া খাসি দিব আল্লাহ। ও 3 বার গুনলাম টাকাটা, 1500 টাকা কম। চকুল টানোর কি আছে? আমি তো ভাবছিলাম বিশাল মারামারি হইব, ফাটাফাটি হইব, রক্তারক্তি হইব, কিছুই তো হয় নাই। শুধু একটু ফিট খাইছো, তা একটু কম দিছি, বুঝো নাই? শুধু ফিট। শুধু ফিট? হ্যাঁ শুধু ফিট ফিট। শালার পুত, ফিট খাওয়া সহজ? হ্যাঁ। জীবন কোনদিন ফিট খাইছস? না। হ্যাঁ, আজকে ফিট খাবি, 2 মিনিট ফিট খাবি, চোখ মুখ ভুরু কিছু নড়বো না। আমি 10 মিনিটের লেগে নিছি 3000, তোরে 2 মিনিটের লেগে 3-9,000, কিন্তু 2 মিনিটের মধ্যে তোর চোখ মুখ নিঃশ্বাস কি নড়বো না। আয় ফিট খাবি, আয়। ঠিক আছে, শো আর কান্দে শো। সময় কিন্তু পাক্কা 2 মিনিট। দম যেন শরীরের কোনো অংশ দিয়া না বাইরে, চোখ মুখ নাক সব খিচ্চা বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, আর এই যে লিটু, তুই নাকের উপরে আঙুল দিয়ে রাখবি, যদি দম বাইরে আয় এটাই কিন্তু শেষ দম বাইরানো। হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু 9,000 টাকা রেডি রেখে, আমি দেখতেছি। কোনো জায়গা দিয়ে দম বাইরে না, করে দিলাম। মুখ বন্ধ, এই নাক নাক চেক কর, স্টার্ট। চেষ্টা কর, দম বন্ধ। কিরে চোখ মুখ কেমন করস কে? বড় দম তো বাই করে। ভাই অনেক কষ্টের কাম ভাই, আমি পারবো না ভাই। এই যে ভাই টাকা ভাই, আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই।
অনেক কষ্ট কইরা দম বন্ধ করে ফিট খাওয়ার এই শিক্ষা রপ্ত করেছি। আমি কে জানেন? চাইলেই হারাতে পারে সে জ্ঞান, দেখো 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 চাইলেই হারাতে পারে সে জ্ঞান, দেখো 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 Kaiza Oli, Kaiza Oli, Kaiza Oli. আচ্ছা, মনির বাবারই সুমন মামা ও 5 কেজি 6 7 8 9 10 কেজি মিষ্টি নিতে হয়। কি বলি? হ্যাঁ 10 কেজি নিয়ে দাও। আর অনেকদিন পরে আসছি। দোকান আমরা বন্ধ করে নাই, কার্যালয়ে আইতাছি। কার্যালয়ে হচ্ছে তাদের দোকান মতো করো। কি বললো বুঝলাম না। কি হ্যাঁ সমস্যা কি হ্যাঁ এই সরেন সরেন কি সান্দু কি আমার বান্ধবীর ভাইয়ের বিয়াতে 2 নাম্বার মিষ্টি দিছস হ্যাঁ তোর দোকানে 2 নাম্বার মিষ্টি খাইয়া তার ভাইয়ের বিয়াতে সবাই অসুস্থ হয়ে পড়ছে, সবার পেট খারাপ হইছে। এত বড় সাহস আমার বান্ধবী, তুই চিনস না আমারে? তুই আমার বান্ধবীর ভাইয়ের বিয়াতে আল্লাহ গো আল্লাহ একটু খাড়ায় রইছিস কে হ্যাঁ? শাটার নামানোর ব্যবস্থা কর, শাটার নামানোর ব্যবস্থা কর, শাটার নামা দোকানের নামা তাড়াতাড়ি নামান। তো সর বাপরে বাপ বুঝলা গেছে আমি কে? আমি হইলাম কাইজা অলি। তোমরা আমার ভাইস্তা বাস্তি, একদিন পর বিদেশ থেকে আইছো, খুব ভালো কথা, আমি খুশি হয়েছি। আসছো দেশ দেখো, দেশি মুরগি হাঁসের মাংস এইসব খাও, তারপর বিদেশ যাও, জায়গা জমির পিছে লাগছো কেন? এভাবে বললে তো হবে না চাচা। আপনি আমাদের আগে ফোনে বলতেন, তাহলে তো আমরা ইতালি থেকে আসতাম না। 2 দিন পরে আমাদের ফ্লাইট, আমরা তো রিটার্ন টিকিট কেটে আসছি। আরে ফোনে কি সব কথা কম যায়? আর তাছাড়া আমি তো জাস্ট একটা বুঝ দিছি, আমি তো বুঝি নাই তোমরা আটকা এসে খাড়াই করবা। চাচা যান, বেদবি নেবেন না। আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, জ্ঞান বুদ্ধি আমাদের আছে, আমরা দেশ বিদেশ চইরা বেড়াই, অতএব যথেষ্ট জ্ঞান আমাদের আছে, আমাদেরকে আর জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আমার বাবার সম্পদ, আমি আপনার কাছে ভিক্ষা চাই না। আমার বাবার সম্পদ, আমরা 2 ভাই বোনের ওয়ারিশ, আমাদের ওয়ারিশ আমাদেরকে বুঝাই দিবেন। বাস একটা ঘর যদি পাই, সেই ঘরটা সব জায়গায় বুঝাই দিবেন, কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের ছেলেমেয়েরা যখন জিজ্ঞেস করবে যে আমার দাদার বাড়ি কোথায়, আমি তখন কি জবাব দিব? আমাদের একটা স্থায়ী ঠিকানা দরকার আছে না? অতএব আমার জায়গা আমার সব জায়গায় বুঝাই দেন। চাচা আছেন, চাচার জায়গায় থাকেন, আমরা ঝগড়া বাজাইতে চাই না। ছেলে মেয়ে হবে দাদার বাড়ি খুঁজতে চাইবো? এই কিসের দাদার বাড়ি? কই আসছিল দাদার বাড়ি? আর তোমরা 2জনই বা কই আসিলা? কতদিন কোনো খোঁজ খবর নাই, বিদেশে আসো, বাইচে আসো না মইরা গেছো, সেটাই তো আমি জানি না। আটকা এসে কইতেছো আমার জায়গা আমার বুঝাই দেন। জায়গা জমি কই আসছিল জানো? সব দখলে আসছিল, লাখ লাখ টাকা খরচ করে সব তুলে আনছি। তোমরা নাই ভাইবা আমি আমার নামে খাজনা খারিজ করে ফেলাইছি, কোটি কোটি টাকা খরচ করছি, তারপরে পোলা পাইল লাগাইছি, রংবাজ লাগাইছি, আর আজকে আটকা ইয়া কইতাছে আমার জায়গা জমি বুঝাই দেন। রিয়াজ তুই খেলা হইছিস কে? কিছু ক। এই যে ভাইজান, বিদেশ থাকেন তো পুরা পৃথিবীটারই বিদেশ মনে হয়। আরে বিদেশ আর বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। জায়গায় সম্পত্তিতে এসে দাঁড়ায় আছেন, জায়গা সম্পত্তিতে দাঁড়ায় থাকলে হইব দলিলে RS CS BS খতিয়ানে নাম থাকতে হইব না? আপনার বা আপনার বাপের কারো নাম আছে, সব হইলে আপনার চাচার নামে। আপনি কোন জায়গা থেকে সম্পত্তি নিতে চাইছেন? এই
চুপ, একদম চুপ। তুই কি রে? হু আর ইউ? তুই আমাদের পারিবারিক ব্যাপারে আমরা কথা বলতেছি, তুই কে? তুই এই কথার মধ্যে নাক গালালি কেন রে? জাস্ট গেট আউট, গেট আউট। এই যে ভাইজান, সভ্য দেশে থাকেন, আচরণ তো সভ্য না। আপনার আচরণ তো লিটনের ছোট ভাই সাদেক উদীয়মান মাস্তান তার মতো। হ্যাঁ, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আমি কে? আরে আমি কে? আপনার চাচারে জিজ্ঞাসা করেন। আপনার চাচার সাথে 4 বছর আপনার দেখা হয় একবার, আর আমার সাথে আপনার চাচার দেখা হয় সকাল বিকাল রাত সন্ধ্যা দুপুর সব সময়। এই যে সম্পত্তির মধ্যে এসে দাঁড়ায় আছেন না, সম্পত্তি দেন করতেছেন না, এই সম্পত্তি টিকে রাখছে কে? এই রিয়াজ। এই রিয়াজ না থাকলে এই জায়গার মধ্যে গুগু ধান খাইতো, অন্য বেটারা এনে চাষবাস করতো, এই বাড়িঘর সব দখল করে রাখতো। আমি পোলাপান নিয়ে সব আটকাইছি, আর আপনার চাচার নামে সব সম্পত্তি করে দিছি। আপনি চিনেন আমারে? চিনেন? চাইলে এখনই আপনার এতে বাই করে দিতে পারি। কি করবি? বাই করে দিতে আমার তুই কি কাম করছস? জায়গা জমি সম্পত্তির জন্য একটা মানুষ মার্ডার করে ফেলাতেছস। খুব খারাপ। এখন ব্লগার আইবো, ইউটিউবার আইবো, আইয়া হেডিং দিব, সম্পত্তির জন্য বিদেশ থেকে আইয়া মানুষ খুন শেষ। আমার ভাইজানের এইখানে ছোট্ট একটা ছিদ্র, জানি সোজা এখানে আপনি ডাক্তার দেওয়ার লগে লগে ফুটবলের মতো এত বড় হয়ে গেছে ছিদ্রটা। ভাইরা লাইছে রে আমার ভাই রে, ভাইরা লাইছে। বাবা রিয়াজ, তোর ডাক্তারখানা যাবো, ওরা ওই জায়গা জমির কথা ভুলে গেছে, পরে আলোচনা করবো বাবা। ভাইয়া, ওরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। তুমি বলো আমাদের সম্পত্তি লাগবে না, দেখবে ঠিক হয়ে যাবে। চাচা, ও হয়েছে কি, আজকের মতো আমরা সম্পদ নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। ওনার তারপরে ডাক্তার কাছে নেন, আজকের মতো এখানে মতিল করেন। এক্সকিউজ মি ভাইয়া, আমরা না সম্পত্তি নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। জি। আজকে এই পর্যন্তই থাকুক, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এখন একটু বেটার ফিল করছেন না? রাখুন না ভাইজান, আর এই সম্পত্তি রক্ষা করতে যে আমার দিনা কষ্ট হয়েছে, এর অনেক বেশি কষ্ট হয়েছে আপনার আচরণের ধাক্কাটায়। ইয়াবা, সম্পত্তি নিয়ে আসেন, বসি, কাগজপত্র নিয়ে বসি। হ্যাঁ, দরকার নেই, এগুলো পরে হবে। ভাইয়া চলো তো। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওনি ডাক্তার কাছে? হাল আইছে বিদেশ থেকে সম্পদ নিব। ইহেনে কে? তোর তো বোম্বে থাকা উচিত, অমিতাভ বচ্চনের সহশিল্পী হইয়া। আমারটা দিয়ে দে। এটা কি? অমিতাভ বচ্চন পর্যন্ত যাইতে হলে ভাড়া লাগবে না, আমার ফিসটা দেন। আলাদা করাই আছে, জানতাম তুই হাত পাতবি। বিদেশ থাকবো আবার সম্পদ নিবা, দিমুনি খাওয়ায় সম্পদ। ভাই, আমার বিয়া ভাঙতে হইব। বাংমু, প্রথম বিয়া না দ্বিতীয় বিয়া? প্রথম বিয়া। তো বিয়া ভাঙতে চান কেন? ভাই, আমি যারে ভালোবাসি, আমার বাপে হ্যাঁ লগে বিয়া ঠিক না কইরা অন্য এক বেটার লগে বিয়া ঠিক করছে। আমি তো ওই বেটারে বিয়া করতে পারব না ভাই। যেমনে হোক আমার বিয়াটা ভাঙতে হইব। ও, প্রেম প্রীতির কেস? সমস্যা নাই, প্রেম প্রীতির কেস আমার কাছে এখন বেশি হইতেছে। যার লোকে প্রীত করেন তার লোকে ভাইগা যান, আমরা ভাইগা যাও তো সাহায্য করি, এক্সট্রা মিষ্টি টাকাটা নেই আর কি। আহারে, কত দিনের শখ ছিল বয়ফ্রেন্ডের লাগে ভাইগা গিয়া বিয়া করুম, কিন্তু সেটা আর কেমনে সম্ভব? আমার বয়ফ্রেন্ড তো থাকে মালয়েশিয়াতে। টুরু লাগবে। হ্যাঁ, আইবে 3 মাস পরে। এই 3 মাস পর্যন্ত আমার বাপ তো আমার বয় রাখবে না। হ্যাঁ, অন্য বেটার লাগে বিয়া ঠিক করছে, আমি তারে বিয়া করতে পারুম না ভাই। যেমনে হোক আমার বিয়াটা ভাঙিয়া দেন। শোন, ওই আজকে পুরানো দিনের একটা রোমান্টিক বাংলা ছবি দেখতে হইব রাত জেগে, বুঝছো? একটা ফিল নিয়ে যেতে হইব। আচ্ছা, এক কাজ করেন, একটা ছবি তুলতে হবে। যে আপনার ঠোঁট আছে না, ঠোঁট এমন করেন। ঠোঁট এমন করুম কেন? আমি আর আপনি একটা কাপল ছবি তুলবো। না 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 না, আমি কোনো ছবি টবি তুলতে পারুম না। আমার বয়ফ্রেন্ড কইছে কোনো পোলার লাগে ছবি তোলা যাবে না, আর আমিও কোনো পোলার লাগে ছবি তুলিম না। এই যে, এক্সকিউজ মি, কি মনে হয় আমি মেমেন্সের সাথে ছবি দিলে পারি, তাই না? পেশাগত কারণে আমার ছবি তুলতে হয় 2টা ভাতের জন্য। হ্যাঁ, বিয়েও ভাঙতে চাইবেন আবার নকরাও করবেন, তাহলে তো হবে না। করেন করেন। ঠিক আছে, চলেন তাহলে। এমন করতে হইব? আরে করেন করেন, এমন করেন। কেমনে করে এমন? আরো হইছে, থামেন, পুরানো অভ্যাস তো। যাই হোক, এই কাজ করেন,
আরে ইয়াটা দিয়ে দে, লিস্টটা দিয়ে দে, প্রাইস লিস্টটা। ঠিক আছে। কিসের লিস্ট? আর রেট আপনার কত চার্জ আইবো দেখেন। কক্সবাজার ভাষায় ফিট 1000 টাকা, নোয়াখালীর ভাষায় ফিট 500 টাকা, উত্তরবঙ্গের ভাষায় ফিট 400 টাকা, দক্ষিণবঙ্গের ভাষায় ফিট 400 টাকা, ইংরেজি ভাষায় ফিট 1500 টাকা। তা না হলে ভালো, কারণ কম পারি। পারিশ্রমিক দিতে হবে ক্যাশ টাকা। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। মা, তুমি তো কিছু নিতেছো না, নাও। হ্যাঁ নিব। আপনার মেয়েকে আমি অনেক যাচাই বাছাই করে চুজ করেছি আমার সোনার টুকরা ভাইটার জন্য। আমার ভাই কিছুদিন পর জার্মান যাচ্ছে স্কলারশিপে। ভাই চলে গেলে কিন্তু আপনার মেয়েকে কিন্তু আমার সাথে থাকতে হবে, তখন কিন্তু ক্যান করলে চলবে না। অবশ্যই থাকবে, এটা আমাদের পরম সৌভাগ্য। আমার মেয়ে তোমাদের ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, কি বলো থাকবে না মানে? আমিও কিন্তু আমার মেয়ের খুব যত্ন করে বড় করছি। ওর মা যখন আরেক লোকের সাথে হাত ধরে চলে যায়, এরপরের থেকে আমি ওর মা, আমি ওর বাবা। এরপর আমি স্কুল, কলেজ, ভার্সিটি এমন কোনো জায়গা নাই আমি ওর সাথে যাই নাই। আমি ওর কোনোদিন কোনো ছেলের দিকে তাকাইতে দিই নাই। ওই কলেজে গেছে নিচের দিকে চাইয়া, আসছে নিজের দিকে চাইয়া। আমার মেয়ের মতো এরকম মেয়ে হয় না মা। এজন্যই আপনার মেয়েকে আমি আমার সোনার টুকরা ভাইয়ের জন্য পছন্দ করেছি। দেখলেই মনে হয় অনেক সংসারী এবং লক্ষ্মী। আপু নেক্সট বলো। আঙ্কেল, মেয়েটাকে নিয়ে আসেন। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। এই গাধা, এতবার বলার কি আছে? আসতে আসতে এই পর্যন্ত 17 বার বলা হয়েছে মেয়েটার কথা। আসলে দেখা যাবে না? এত ব্যস্ত হওয়ার কি আছে? এখনই এই অবস্থা, বিয়ের পরে জানি কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের আদব কায়দা দেখছেন? বাহ, মাশাআল্লাহ। আজ পর্যন্ত ওরে আমি এই তুমি বসে আছো কেন? কি কথা হয়েছে তোমার সাথে আমার ফোনে? আমি কাজী অফিসে তোমার জন্য অপেক্ষা করব আর তুমি যাবা। আমি সকাল হইতে কাজী অফিসে অপেক্ষা করতেছি, এখন বিকাল হয়ে গেছে, তুমি এখনো যাও নাই। এতবার ফোন দিছি, ফোন ধরো নাই। কি পাইছো কি তুমি? চলো আমার সাথে কাজী অফিসে চলো, এখন বিয়ে হইব, চলো। এই ছেলে, কে তুমি? তুমি আমার বাড়িতে কেমনে ঢুকলা? এই কে ছেলে? আব্বা! আসসালামু আলাইকুম আব্বা। কে ছেলে? আমার আব্বা বলে কেন? আব্বারে আব্বা ডাকবে না তো কি ডাকবে? তুই ছাড়া আমার আরো কোনো সন্তান আছে আমি তো জানি না। আব্বা, আব্বা ডাক শোনার জন্য নিজের সন্তান হওয়া জরুরি না। পৃথিবীর সকল স্বামীর জন্য তার স্ত্রীর আব্বাও আব্বা। মানে আপনার মেয়ে, আমার হবু স্ত্রী, আমরা একজন আরেকজনের 3 বছর ধরে ভালোবাসি। আমাদের মধ্যে এত এত ভালোবাসা আব্বা, একজন আরেকজন ছাড়া বাঁচবই না। শয়নে স্বপ্নে ও আমার দেখি, আমি ওরে দেখি। আজকে সকালে মালয়েশিয়া থেকে আইসা নামছি শুধু ওর বিয়ে করার জন্য। এই এত বড় সাহস তোর? তুই আমার মেয়েরে বিয়ে করতে চাস? থাপড়া দাঁত ফালাই দিমু। ফাজিল। মালয়েশিয়া থেকে আসছেন মানে? মালয়েশিয়ার ফ্লাইট তো বন্ধ। আপনি কে? আমি এয়ার হোস্টেস। বললাম না 3 বছরের সম্পর্ক। এই যে সাদনি, আমার ছাড়া বাঁচবো না, আমিও সাদনি ছাড়া বাঁচবো না। আব্বা বিশ্বাস করেন, আপনার মেয়ের আপনি যতখানি দেখে রাখছেন তার চেয়ে অনেক বেশি আমি দেখে রাখছি। শোনে স্বপনে, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের 2টা গোসল করতে যাওয়ার আগে, তারপরে আইসে সব সময় সাদনির লোক আমার যোগাযোগ। ও আমার ছাড়া বাঁচবো না। আমার নিঃশ্বাস, শয়নে স্বপনে সব জায়গায় সাদনি আর সাদনি। এই সাদনি, তুমি কথা কও না কেন? আব্বা, আব্বা সাদনির আমার হাতে তুলে দেন, নাহলে আমরা দুইজনে এক প্রকার আত্মহত্যা করবো। আব্বা, আপনার কারো বিশ্বাস হইতেছে না? বিশ্বাস হইব? প্রমাণ দেই, একটা প্রমাণ দেখাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন, কি দেখেন? এই জানা, এই যে আবার দেখেন, দেখেন। ভাইজান, এতক্ষণ যা দেখাইলাম, একটা সিনেমা নাটক শুরুর আগে ট্রেইলার দেখায় না? এই ছবিটা হচ্ছে সেই ট্রেইলার। আর আসল সিনেমা ওর আর আমার যে ভিডিও আছে ওগুলো দেখা যাবে না, বেশি ব্যক্তিগত তো। ভাইয়া লিঙ্কটা দেওয়া যাবে? লিংক দেওয়া যাবে মানে? বেয়াদব, অসভ্য, ইতর মেয়ে কোথাকার, বাজে ফ্যামিলির মেয়ে। এই ছেলের সাথে প্রেম করে, ছেলের সাথে প্রেম অবস্থায় আবার আমার ভাইয়ের সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তার মানে তার কতগুলো প্রেম আছে।
বাজে ফ্যামিলির মেয়ে কোথাকার, বেয়াদব। আব্বা ও মানে অনেক ভালোবাসে তো, এই জন্য উনি উল্টাপাল্টা কথাবার্তা কইছে, ও সহ্য করতে পারে নাই আব্বা, এই জন্য ও স্ট্রোক করছে। আল্লাহ জানে মরে যাইতেছে কিনা। আব্বা দেখুন আব্বা কি হলো, কিসের স্ট্রোক করেছে? ওনার মৃগীরোগ হয়েছে, জুতা শুকান ঠিক হয়ে যাবে। ওই মহিলা কি জানি কি পেলাম আপনার কথা শুই না, আমার ভাইয়ের হাড়ে ছোট্ট একটা চিত্র আছিল, সেই চিত্র ফুটবলের মতন বড় হয়ে গেছে গা। এই সব করারে মারার মামলা দিব। এই আপনার নাম কি? আপনার নাম কি? রনি, আপনার বাপের নাম কি? রুহুল আমিন। সব করারে মারার মামলা দিব, সব করারে। মা মা কথা শুনেন, মা মা। উনি কি মারা যাচ্ছে? অ্যাম্বুলেন্স ডাকবো? বিয়া ভাঙছে। চাইলেই হারাতে পারে সে জ্ঞান, দেখো 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 এই কাওয়াল অনেক কষ্টের কাজ। এই টেনা লয় আমার আরেক জায়গায় যাই ফিট হইতে হইব। চাইলেই হারাতে আপা কি বলবো, দেশের মাটিতে পা রাখার সাথে সাথে আপনার যে কাজ্জা করার মানে ঝগড়া করার যে প্রতিভা, আপনার ট্যালেন্ট, সারা এলাকায় আপনার জয় জয়কার। মানে মানে এক কথায় আমরা মুগ্ধ। আপনি যদি আরেকটু জোরে চিল্লানটা মানে আরেকটু জোরে যদি কথা বলতেন, ইতালি থেকে কথা আমরা শুনতে পারতাম। এক কথায় আমরা মুগ্ধ। টাকা দে মানে আপা এই যে টাকা। কে চুপ করে রয়েছেন কে? একটু গনেন। কম কম লাগে দিছি রে। কি টাকা কম কে? আসলে আপু আমরা তো জানি না আপনি কিরকম পেমেন্ট নেন। সমস্যা নেই, আপনি জানেন তাই দিব, প্রয়োজনে ডলার দিব আপনাকে। না না, ওইসব ডলার টলার দেওয়া লাগবো না, আমি যা নেই তাই আপনারা আমারে দিয়েন। শুনেন, কাজের আগে হইলো 70%, আর কাজ হওয়ার পরে একদম ওখানেই দাঁড়াই থাকা 30% টাকা দিয়ে দিবেন। আর এর লগে তো নাস্তা, পান, সুপারি, অটো ভাড়া এগুলো আলাদা। হ্যাঁ পারবো, সমস্যা নেই, আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু আপনি কিন্তু সময় মতো যাবেন আর আমাদের সালিশটা একটু জিতে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। সালিশ তো জি। আহারে এমন কত সালিশ আমি দিচ্ছি, এমন কোনো সালিশ নাই যেন আমি জিতাই দিই নাই, বুঝছেন? কোনো চিন্তা করেন না, যান জিততে যাইবেন। চল এই গরিব মা, এই তোর ছাগল আপু খেতে দিয়ে করে। এই, আরে হারাম দাদা, চিন্তা করছো, ট্যালেন্ট দেখছো, চিল্লানটা দেখি মানে এই চিল্লান শুনলে প্রতিপক্ষ শুয়ে পড়বো। ঠিকই বলছো ভাইয়া। কি হ্যালো এক্সকিউজ মি, লুক এট মি মিস্টার অভিনেতা ফিটম্যান। হ্যাঁ কি হাটের ফুটো ভালো হইছে না আবার ভং ধরবেন? হ্যাঁ চিটার বাটপার যেন কোথাকার। আমার চাচা একটা চিটার নাম্বার 1, তার আশেপাশে যা আছে সব চিটার বাটপার। একদম মুখ সামলায় কথা কও। আমি কিন্তু ভুলে যাবো তুই আমার ভাইস্তা, একদম রূপ দেখাই দেবো। এই আপনি থামেন, কি মশা মারতে কামান দেখাইতেছেন? ওর মতো ব্যাটারে তো আমি 1-2 তে শেষ করে দিতে পারি, খালি বৈদেশি দেখে সম্মান দেখাইছি। যেহেতু সম্মান তুমি রাখতে পারো নাই, তোমার সম্পদ তোমারে বুঝাই দিতেছি। পোলা মায়া জিগায় না আমার বাপ দাদার ভিটা কই, আমার স্থায়ী সম্পত্তি কই। স্থায়ী সম্পত্তি তোরে আমি বুঝাইতাছি। এই মাটির মধ্যে আমি তোরে পুঁততে দেবো, তোর পোলা মায়া দেখবো স্থায়ী সম্পত্তি আমার বাপ শুইয়া রইছে। ও চিটার বাটপার বলছি আর সাপের মতো ফস করে উঠছত না? সাপ বসে আনতে কি লাগে? হ্যাঁ বিন লাগে। আমি বিন লয়ে আইছি, ওদা লয়ে আইছি, সাথে নাগিন লয়ে আইছি, নাগিন। ওই কেডা দে? হ্যাঁ ওমা এই কি আমার দেখে মনে হইতাছে ভূত দেখছি, আপনি কই যাইতাছে? হ্যাঁ এই ভালোই ভালোই কইতাছি, আমার ক্লায়েন্টের সব কিছু বুঝাই দে, নাইলে কিন্তু একদম জানে মেরে ফেলামু। এত বড় বড় ডিমের মতো চোখ ফিরে তাকাই দিচ্ছে কে? জীবনে কি কোনোদিন মায়া মানুষ বং বং বং। মাথায় কি সমস্যা আছে নাকি? আরে বান্ধবী বং দচ্ছে, মরা নাই, আরে বং। জি ও ভাই দাদে কি আমার ভাই জানে। দেখছেন আমার গলার শব্দহীন না আপনার চাচা কেমন ভয় পেয়ে গেছে? চিন্তা করেন না, মনে করেন জায়গা সম্পত্তি সব পাইয়া গেছে। এখন ওই যে বাকি টাকা পয়সা, আর এটা কি মরে গেছে? মরে গেলে আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আমার
টাকা পয়সা জি ক্লিয়ার। অবশ্যই। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বস লালটু রে, আমি কোন জায়গায় রে লালটু? বস আপনি তো হাসপাতালে। হাসপাতালে? আপনি 3 দিন ধরে হাসপাতালে। আপনি তো সত্যি সত্যি জ্ঞান হারায় গেছিলেন। কি কস? তাইলে তো আমি ওর লগে খাইলাম দাইলাম ঘুরলাম গান গাইলাম একলোকে নাচলাম। ও কি কইতাছেন? আপনি এগুলো স্বপ্নে দেখছেন? স্বপ্ন না রে লালটু, স্বপ্ন না, বাস্তব জীবনে ওর আমার লাগবো, ওর আমার লাগবো রে লালটু, ওর ছাড়া নাচবো না, লাগবো 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 ওর আমার লাগবো। ঠিক করছি না? একদম উড়াই দিছি ঝগড়া কইরা। একদম টানা টানা। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানা এক মানুষ আমার মনটা কেড়েছে। কার এত বড় সাহস, হ্যাঁ? শাবনুরের পথ আটকায়? শাবনুরের পর শুধুমাত্র রিয়াজই আটকাইতে পারে। ও বাবা, তা কোন রিয়াজ এটা? শাবনুরের রিয়াজ। সবই বুঝলাম। এখন কি কইতে আইছেন সরাসরি কোন কথা, কিন্তু এত পেছায়েন না, এত পেছান না কথা, আমি আবার বুঝি না। আমি জীবনে শুধু একটাই নির্ভুল ইংরেজি জানি, সেটা হচ্ছে আই লাভ ইউ। আই লাভ ইউ শাবনুর। তাহলে আপনারও একটা খুশির খবর দেই, আমিও কিন্তু নির্ভেজালে নির্ভুলে একটা ইংরেজি শব্দ জানি, আর ওইটা হইল আই হেট ইউ। চলব, তাতেই আমার চলব, কারণ ঘৃণার পরে যে ভালোবাসা শুরু হয় সেই ভালোবাসায় অমর, সেই ভালোবাসা দিয়ে ইতিহাস হয়। শাবনুর আর রিয়াজের ভালোবাসা দিয়ে ইতিহাস হইব। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। প্রেমের গোষ্ঠী গিলা, এই কি হ্যাঁ পাগলামি শুরু করছেন? মাথায় কি সমস্যা আছে? কি রে সব সামনে দিকে সরেন, এই চল। কই থেকে যাইছে এসব পাগল? শাবনুরের পথ। কি কইলো বস? রাজি হয়ে গেছে? আমার পাগল কইছে রে। পাগল কইছে আপনারে? হ্যাঁ। খারাপ না দেখতে। পাগল মানে কি জানো? মজনু, প্রেমিক, আশিক, দিওয়ানা, পাগল, মজনু, আওয়ারা। আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি আমার একটু খুইল্লা কইবেন? হ্যাঁ, প্রত্যেকটা দিন আপনি আমার রোডে ঘাটের মধ্যে আটকান। কি কইতেছেন? যা কইবেন আজকেই আপনি আমারে কইবেন, আমি আজকেই শুনবো। কন কি এটা? বাবা রে বাবা, ছুরি, ফিতা, টিপ। কি মনে করছেন অন্যান্য মায়াগো মতন এই সমস্ত কিছু দিলে আমি একদম গইলা যামু? জীবনেও না। এই যে পা থেকে মাথা পর্যন্ত যা দেখতেছেন সব নিজের টাকায় কিনছি, আমি এইসবে গলমু না। আর আপনারা না একটা কথা আমি সুন্দর মতন বুঝাই কই, আপনি মনে হয় বুঝতেছেন না। ধরেন আপনি যদি মনে কইরা থাকেন আপনি আমারে ভালোবাসার কথা কইবেন, দুইটা মিষ্টি মিষ্টি কথা কইবেন, আমি আপনার প্রেমে পড়ে যামু, আপনার লগে ভালোবাসার কথা কমু, তাইলে এটা আপনার ভুল ধারণা। এসব প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু সিনেমায় ভালো লাগে, বাস্তব জীবনে না। যাই হোক, আমার যা কর আমি কই লইছি, আমার আর কোনো কথা নাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বিয়া করবো? হ্যাঁ, আমি তোমারে বিয়া করবো। কি মাথা কি পুরাই গেছে? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? আর আমি আপনারে বিয়া করতে যাবো কোন দুঃখে? দেখো, তোমার আমার ধরন আলাদা হইলো, ব্যবসায়িক লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই। তুমি ঝগড়া করে টাকা ইনকাম করো আর আমি ফিট খাই। এখন তুমি আর আমি যদি এক হইয়া পার্টনারশিপে এই ব্যবসাটা করি, তাইলে টাকা কত বেশি ইনকাম হবে তোমার কোনো ধারণা আছে?
বিয়ে কইরা একই ছাদের নিচে থাকলাম আর একই সাথে ব্যবসাটা করলাম, পার্টনার হইলাম আর কি। ব্যবসায়ী আমার জীবনেরও। আমার লাভ। ওই যে কইলাম এত টাকা ইনকাম হইব 50-50। আমার কপালে কি লেখা আছে আমি পাগল? হ্যাঁ, আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমি কিন্তু অনেক ভালো ইনকাম করতেছি। আমার এসব 50-50 দরকার নাই। আর প্রস্তাবটা যদি এরকম হয় যে 70% আমার আর বাকি 30% আপনার, তাইলে আমি একটু ভাইবা চিন্তা দেখতে পারি। আর 100 মানে মানে যা ইনকাম করবো 100 ভাগই তোমার, আর তুমি 100 ভাগই আমার। আমার টাকা লাগবো না, তোমার লাগবো। রাজি? যান রাজি। রাজি 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 ওই লিটু লিটু রাজি লিটু রাজি আমার বউ রাজি তাড়াতাড়ি দেখ কাজী রাজি 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 তোমার সাথে বেঁধেছি মন, তোমায় দেখি আমি প্রতিক্ষণ। তোমার সাথে বেঁধেছি মন, তোমায় দেখি আমি প্রতিক্ষণ। লাগে না ভালো তোমাকে ছাড়া, দাও তুমি এবার সারা। নিয়ে চলো তুমি আমায়, নিয়ে চলো। বলো তুমি বলো আমায়, ভালোবাসি একবার বলো। নিয়ে চলো তুমি আমায়, নিয়ে চলো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন তাদের জীবনযাপনকে সুন্দরময় করে দেন। আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখেন। আমিন আমিন। রাখো পানটা, রাখো পানটা, রাখো। বউ, তুমি না বলছিলা আমি তোমার কাছে কি চাই? আজকে আমাদের এই আনন্দের দিনে, সুখের দিনে আমি তোমার কাছে ছোট্ট একটা আবদার করতে চাই। তুমি আর কোনোদিন পান খাইবা না। আমি জর্দার গন্ধ নিতেই পারি না। কথা দাও, সবার সামনে কথা দাও। আচ্ছা ঠিক আছে, সবার সামনে আমরা কই তো। চলো চলো। বস বাসর সাজানো আছে, ওই দিকেই তো যাইতাছি রে, ওই দিকেই যাইতাছি। ভাইয়া আমি আসছি যে সুদূর কক্সবাজার থেকে উড়ে উড়ে ঘুরে ঘুরে চলে আসছি আমাদের ভাইরাল ফিটম্যান ভাইয়ের কাছে। চলেন আমরা কিছু জানবো যে এখন ভাইয়ের থেকে। ভাইয়া আপনি এখন আমাদের কক্সবাজার চ্যানেলের জন্য কিছু বলেন। আপনি ভাইয়ার কাছ থেকে কি এর লাগা যাবেন? আমি আছি না, আমি আপনারে কইতাছি। দর্শক, আপনারা কি অসহায়? আপনারা কি ঝগড়া করতে পারতেছেন না? আপনারা কি অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছেন না? আপনারা কি ভয় পাইতেছেন? কোনো চিন্তা নাই, এই যে আমি আছি ঝগড়া করার লাগা, আর সে আছে। ও বাজি ও বাজি ও বাজি ও বাজি। ও ভাই আপনি ইন্টারভিউ নলাই ভাই যাই যাই ভাই আমি যাবো কাজে, আমি কক্সবাজার যাবো। উঠে 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 উঠে। ও মা গো, এই বেটা রাখ তোর ভিডিও। বেটা ভিডিও রাখবেন না, বন্ধ করার দরকার নেই। আর আমি ঠিক এইভাবে ফিট হয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আপনার কণ্ঠ আছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সেই কণ্ঠস্বর দিয়ে আওয়াজ বের হয় না। ভয় পান, নিজেকে গুটিসুটি করে রাখেন, আর কোনো চিন্তা নেই। এই ফিটম্যান এবং তার স্ত্রী আছে আপনার পাশে। আপনার সাথে যদি অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, আপনার ন্যায্য পাওনা, আপনার অধিকার আপনি বুঝে পাইতেছেন না, কিন্তু চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনার সম্পত্তি খাবলে ধরবো আমরা। আপনার পক্ষ হয়ে এমন ভাবে ফিট দিব যে আপনার সম্পত্তি নিবে, অধিকার আঘাত করবে, সে উল্টা ফিট হয়ে যাবে। অতএব আর কোনো চিন্তা নেই, আপনার অধিকার আপনি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আছি আপনাদের পাশে। আর যাদের টাকা পয়সা নাই, গরিব দুঃখী, তাদের সার্ভিস ফ্রি।
তাইলে দর্শক আপনারা তাইলে এতক্ষণে বুঝতে পারছেন যে তারা আসলে কিভাবে ফিটকাই আর ঝগড়া করে। তাইলে চলে আসবেন কার কাছে? ভাইরাল ফিটম্যানের কাছে। এই সেটা বেরো যা যা কি করতেছ? বেরো বেরো ওর সাথে এরকম করতেছে কেন? কি হয়েছে? স্যার স্যার ওর সাথে এমন করতেছি মানে আমি আপনারে সহ বাইর করতেছি, ওরে সহ নিয়ে বাইর হবেন এখন। দেখো বউ এরকম করো না, আমার অসুস্থ শরীর আর এই ছোট এতিম বাচ্চাটা নিয়ে আমি কই যাবো, কি খাবো? আমি কেমনে বলবো আপনি কই যাবেন? কবে থেকে বলছি ঘরটা খালি করেন, করেন নাই, বাইর হন এখন। এইটা কিন্তু ঠিক করতেছো না বউ, এই জন্য আল্লাহ তোমাকে বিচার করতেছে। তোমাকে ঠাডা পড়ছে, বাচ্চা হয় না আজগরের। আজগর আজগর এদিকে আসো, দেখে যাও তোমার বউ কি করে। আরে কি হয়েছে সাত সকালে এগুলি কি শুরু হয়েছে ভাবি? দেখো না তোমার বউ আমার নাতনি বাড়ি থেকে বাইর করে দিতেছে, তুমি কিছু একটা করো। বউ কি করতেছে এটা? কি করতেছে তুমি জানো না? তুমি কি জানো না যে এখানে আমরা নতুন বিল্ডিং তুলবো? তোমারে কবে থেকে বলছি যে ওগরে বাইর করো, তারপরে বিল্ডিং করবো, তারপরেও তুমি বাইর করো নাই। এতবার বলার পরেও ওনারাও যায় নাই, এই জন্য যেটা তুমি পারো নাই সেটা আমি করছি, বাইর করে দিছি। ভাবি শুনলা তো, নতুন বিল্ডিং উঠবো এখানে, তাহলে জায়গা খালি করতে হবো না? আগে বিল্ডিংটা উঠো, কয়েকটা দিন কষ্ট করো, তারপর বিল্ডিং হয়ে গেলে একসাথে সবাই আবার এই বাড়িতে উঠবো না। এটা তুমি কি কইতাছো? আমার বিটা বাড়ি তুই আমি বাইরে থাকবো মানে? বাইরে আমি কই থাকবো? আর থাকবা ডাইনে বামে একটা ব্যবস্থা করে নাও, আল্লাহর দুনিয়ায় জায়গার অভাব আছে। দেখো আজগর আমি সব বুঝি, তুমি আমার আর আমার নাতনির বিটা বাড়ি সারা করতে চাইতেছো না? মনে করছো আমি বুঝি না কিছু? তুমি ভুল বুঝতেছো, একটা বিল্ডিং তুলতে গেলে জায়গা খালি করতে হবো না? বিল্ডিংটা তোলা পর্যন্ত তো বাইরে থাকবা, তারপর চলে আসবা। এখন তুমি যাও তো, যাও। আজগর তুমি সবকিছু ভুলে গেছো? তোমার ভাই মারা যাওয়ার পর আমি তোমার জন্য কি না করছি, কি না করছি। তুমি এরকম করো না, আল্লাহ সহ্য করবো না। আরে দূর এসব পুরান বেসাল পাইরো না তো ভাবি, অনেক শুনছি তো। একটা ভালো কাজের জন্য তুমি বাধা দিতেছো কেন? নানি আমরা ঘরের একটা কোণে থাকবো, ঘরের বাড়ি থেকে বাইর করে নাও, দিও না, ঘরের বাড়িতে থাকতে দাও। না না আমি তোমার পা মুড়তে দিব। নাটক শুরু করছে, একটা শুরু করছে প্যান প্যান, আর একটা শুরু করছে নাটক। বলতেছি বের হইতে, কথা বুঝে না। দেখো আজগর, এটা শুধু আমার নাতনি না, তোমার রক্ত। তাকায় দেখো এই তিন বাচ্চার মুখটার দিকে, তাকায় দেখো। আবার গইলা যায় না। খুব সুন্দর দেখছি, এবার যাও। আর দাঁড়ায় আছো কেন? যাও না। আজগর তুমি সবকিছু ভুলে গেছো? তোমার ভাই মারা যাওয়ার পর আমি তোমার জন্য কি না করছি, কি না করছি। তুমি এরকম করো না, আল্লাহ সহ্য করবো না। ভাবি এই শকুন যদি গরু মরতো তাহলে গাঁও গ্রামে একটা গরু থাকতো না। এইসব মানে অভিশাপ টভিশাপ দিয়ে কোনো লাভ নেই। এখন তুমি যাও তো, যাও। এটা কি মগের মূল্য পাইছো? আমার ভিটা বাড়ি থেকে আমারে তারাই দিতেছো? আমি গ্রামের সব মানুষের দায়িত্ব এনে সালিশ বসাবো তোমার নামে। আচ্ছা ঠিক আছে, সালিশি করবা তো কইরো, দিন তারিখ ঠিক হইলে আমার জানাও, আমি সময় মতন চলে যাবো। এবার তুমি যাও তো। শুনছেন না? বিচার বসাবেন, আমাকে ডাকবেন, যান আনবেন। বাইরন দেখো, মুখ খুলেন না, বাইরে কিন্তু কইবো না। না শুনলে তখন দেখবো না, তো বিচার করবেনই তখন দেখবো, যাবেন। আরে তুমি কষ্ট করতেছো কেন? আসো তো, আসো 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 আসো। আরে গাইমা গেছে বউটা, চলো ভিতরে চলো, এসির বাতাস খাইবা। আল্লাহ আমার বাপ্পা সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ গো, অনেক কষ্ট পাইছে আল্লাহ, আর কষ্ট দিয়েন না আল্লাহ। আমার বাপ্পার আপনি বেহেশত নসিব করেন আল্লাহ, বেহেশত নসিব করেন। আমিন। আম্মা আম্মা তুমি আমার ফেলা কেন চলে গেলা? আমি তোমার সাথে আর বাবার সাথে অনেক রাগ করছি। তুমি না আমার কইতাম কুমারী, এখন চাচা আমারে কামের সেরি কয়। মা তুমি আমার লয়া যাও, মা তুমি আমার জ্ঞান নিয়ে গেলা না। মাগো কে মা তুমি? আমি মুনিয়া। আচ্ছা কিভাবে কম কষ্ট পায় মারা যায় আমার একটু কইতে পারবেন? তুমি 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 এগুলি কি কও মা? তুমি একটা ছোট্ট চাঁদের টুকরা, তুমি মরতে চাও কেন? না আমি এই দুনিয়াতে বাঁচতে চাই না, সবাই আমার মারে, ওকে
খাওয়ান দেয় না। এই পৃথিবীতে আমার নানি ছাড়া কেউ নাই। এই যে এখানে মামা শুয়ে আছে, ওই যে সামনে আমার আব্বার কবর। একটু বলেন না কিভাবে কম করতে পারে আমার, যে আমি মরতে চাই, মার কাছে যেতে চাই, বাবার কাছে যেতে চাই। তোমারে মারে খাইতে দেয় না, কেমনে পারে গো মা? আল্লাহর দুনিয়ায় কত পাষাণ আছে না মা গো, মরণ যাইব না। আল্লাহ একটা জীবন দিছে, এই জীবন অনেক মূল্যবান গো মা। কে কইছে তোমার কেউ নাই? হ্যাঁ, আমি বুঝে তোমার আব্বা, মনে করবো তোমার আব্বার মতোই কেউ একজন। আর আমার বাড়িতে তোমার আম্মাও আছে, তোমারে আর কেউ মারতে পারবো না, তোমারে সবাই আদর করবো। তোমার আম্মা তোমার নিজ হাতে খাওয়ান দিব, আর তোমার কোনো চিন্তা নাই গো মা। আয় হায় রে, এই ফুলের গায়ে বলে আঘাত কর মা গো। যাইবা যাইবা তোমার এই বাপের সাথে? বাড়িতে ওনার কোনো নাম গন্ধ নাই না, আর পারলাম না। বউ বউ, আমার স্বপ্নুর কই রে? দেখো কারে নিয়েছি মা। কি ব্যাপার, এ তুমি কারে নিয়ে আইলা? হ্যাঁ, এটা কার বাচ্চা? কার বাচ্চা মানে? আমার বাচ্চা। হ্যাঁ, আমি ওর বাপ, তুমি ওর মা। এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমাকে বাচ্চা মানে? শুনো, ক্লায়েন্টের কি ডিমান্ড আছে নাকি বাচ্চা নিয়ে? শুনো, যদি ডিমান্ড থাকে আমি একটা না একটা ব্যবস্থা করে নেব, তারপরও এইসব বাচ্চা কাচ্চা নিয়ে রিস্ক নেওয়া যাইবো না। যাও বাচ্চা দিয়ে আসো। বাচ্চা কই দিয়ে আসমু? ও তো শুধু ওর বাপ মার কাছে যাইতে চাই বউ। আমি তো তাই কইলাম, যার বাচ্চা তার কাছে দিয়ে আসো। কই দিয়ে আসমু? কবরে বাচ্চাটার বাপ মা কেউ বাইসা নাই জানো। আমি আজকে যখন আব্বা মার কবর জিয়ারত করে ফিরতেছিলাম, তখন দিয়ে বাচ্চাটা কাঁদতেছে, ও আমার কবরের সামনে দাঁড়ায় কাঁদতেছে। বাচ্চাটা আমার কি কয় জানো? কয়, আপনি কইতে পারবেন কেমন অল্প কষ্ট পায় মরণ যায়? আমি বাচ্চাটার বললাম, মা তুমি কি কও? ওর লোকে কথা কয়ে যেটা বুঝলাম বউ, দুনিয়াতে ওর এক নানি ছাড়া আপন বলতে আর কেউ নাই। যারাও আছে তারা আর মানুষ নাই বউ। এই দেখো এই বাচ্চাটারে খাইতে দেয় না, ওরে মারে বউ। এইটুকু একটা বাচ্চা কতখানি কষ্ট পাইলে মারা যাইতে চায় কও? আমি নিয়ে আইছি, আমি বউ নিয়ে আইছি তোমার আর আমার সন্তান হিসাবে নিয়ে আইছি। ওরে একলা রাখুন ঠিক হইব না বউ। যারা ওরে বাড়ির থেকে বাই করে দিছে তারা অনেক বড় ক্ষতি করতে পারে ওর। আমি জানি না আল্লাহ আমাদের কবে বাচ্চা কাচ্চা দিব, আমরা কি পারি না? ওর বাপ মা হইতে বউ পারি না। আল্লাহ কি কইতেছেন আপনি এটা? হ্যাঁ মা, তুমি না তোমার মার কাছে যাইতে চাইছো, আব্বার কাছে যাইতে চাইছো? এই যে দেখো, আল্লাহ তোমার লেগে মা পাঠাইছে, বুঝছে, আব্বা পাঠাইছে। এখন থেকে আমরাই তোমার বাপ মা। এখন থেকে তুমি আর মন খারাপ করবে না বাপ মার লেগে। হ্যাঁ, আমরাই তোমার বাপ মা। আমার আম্মা বইলা ডাকবা, আর ওই যে তোমার আব্বারে আব্বা বইলা ডাকবা, ঠিক আছে? জানো, তোমার চোখগুলো একদম আমার মায়ের মতো। শুনি কি কয়, আমার সব বলে মায়ের মতো? তো আমি কে? আমি তো তোমার মা। বউ, আমি একটু নানিরে নিয়ে আসি, তুমি ওর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। ছায়া চাঁদ মাম টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমাচ্ছ না কেন? ঘুমাও, আমি কিন্তু ঘুমাও। এই পাখি, চাঁদ মামা টিপ দিয়ে যা। কারে ঘুম পাড়াইতেছে? বাবু ঘুমাচ্ছে। ও আচ্ছা, তোমার বাবুরে ঘুম পাড়াইতেছো? তো আমার বাবু ঘুমাইবো কখন? আব্বা হোক তারপর ঘুমাবো।
ঠিক আছে আব্বা এলে ঘুমাইও তাহলে চলো এখন কয়টা খাইলি আমি আব্বার হাতে ছাড়া কোনো ভাতই খাবো না। তোমার আব্বাই যে কখন আইবো তার কোনো ঠিক ঠিকানা আস্তে আস্তে বাবু ঘুমাইতেছে। বাপ ঘুমাইতাছে কিন্তু মামা এত রাইতে বাইরে বসে রইছো কেন? আইসা তোমার কি আকল জ্ঞান কইতে কিচ্ছু নাই হ্যাঁ মাইয়াটা যে তোমার সারা খায় না ঘুমায় না তুমি কি ভুইলা গেছো সে কখন থেকে মাইয়াটা না খায় বই গেছে ওরে আমার তো ভুল হয়ে গেছে। খাও নাই তুমি? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। চোখ কিন্তু খোলন যাইব না, একদম চোখ বন্ধ। এই যে গাড়ি আর জামা। এটা জামার গাড়ি, কি সুন্দর। হইছে মায়ার লাগে তো আনবা আমার লাগে তো আর কিছু আনবা না এবার ভাত খেতেছো না উঠো হইছে খালি খালি মন খারাপ করার কিছু নাই। চোখ বন্ধ চোখ বন্ধ। এই যে বুঝছি মায়ার লাগে কিনতে যাইয়া আমার লাগে একটা শাড়ি কিনা নিয়ে আইসো আর কি। যাই হোক শাড়িটা অনেক সুন্দর হয়েছে। তোমার মার কিছু চাই। শুনো চলো, রাত অনেক হয়েছে, মেলা হয়েছে, ভাত খাইতে হইব না, ঘুমাইতে হইব না। চলো এবার আব্বা আইছে ভাত খাইতে দিব খালি বাপ করে। চলো মা। এই যে সুন্দর কেরা মা খায়া আমার মায়ের খাওয়াই দিবি। হ্যাঁ খাবো না। খাইবা না কেন? একটু করে খাও। খাবো না। কেন খাইবা না? না খাইলে কি শরীরের মধ্যে শক্তি আইবো? হ্যাঁ আসো আমার মায়াটার আমি একটু আদর কইরা দিই। এই যে বড় করে একটা হা করো তো দেখি। খাবো না। না খাইলে চলবো? হ্যাঁ এত কষ্ট করে আমি মা খাই তোমারে খাওয়াই দিতে চাইতেছি, খাইবা না কেন? নানি কি খাইছে? ও বুঝতে পারছি। শোনো তোমার নানির নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার নানি কিন্তু ঘরের মধ্যে বহে বহে পেট ভরে খাইতেছে। সত্যি? ও মা সত্যি কইতাছি না তো কি, আমি কি তোমার লগে মিছা কথা কমু? হ্যাঁ সত্যি কইতাছি। তিন সত্যি বলো তাহলে বিশ্বাস করো। আরে খুদা রে, সত্যি তিন সত্যি হইছে। এবার বড় করে একটা হা করবা। বিসমিল্লাহ। কি হইছে? আয় হাই কই পানি নিয়ে আসো তো। আয় হাই গলায় আটকেছে। আরে কই তাড়াতাড়ি আসো নাকি। হাই রে, ভাত খাওয়াইতে বইছে। পানি খাও। এই যে ঠিক আছে। এই আকল জ্ঞান কিছু তোমার আছে? ভাত খাওয়াইতেছো পানি ছাড়া, এটা কেমন ভাত খাওয়ানি? হাই রে, আর একটু তেমন মায়ের যদি ভাত আটকে যাইতো। রে ও ভাত আমি খাওয়ামু, ভাত খাওয়াইবো, পানি নাই কিচ্ছু নাই, ভাত খাওয়াইতে বইছে। মা আমি তো একটু আগে তোমারও কইলাম যে পানি নিয়ে আসো, তখন নিয়ে বসতে পারো নাই? এই যে মা খুব খাওয়াইতেছে, খাও দেখি। আমি তোমারে সুন্দর করে ভাত খাওয়ামু, আর গলায় ভাত খাবো না। হ্যাঁ না, রিয়াজ বাড়িত নাই। বাড়ির থেকে তো বাড়িতে নাই, তোমার কাজে লেগে আছি নিয়া। আরে ভাই কইলাম তো রিয়াজ বাড়িত নাই, পরে আইছেন। আরে ধুর যাও তো, মনে হইতেছে পাড়ি গেছে, আমি খাওয়াইতেছি। আরে আস্তে ধীরে খাও, মানে পানিও খাও। পাটি কি আমার কাছে বড় না আমার মাইয়া বড়? দেখকে খায় লোকমায় পানি দিবা। আরে বুঝছি, ভাত খাওয়ানোর আগে একটু পানি খাওয়াই নি মনে। হ্যাঁ নাও। মায়ের গলা শুকাই গেছে। মা হা করো। রিয়াজ, আরে কি হইলো? আরে কাকা, আপনি গরিবের বাড়িতে এত বড় এলিফ্যান্টের পাড়া। তুমি না বলে বাড়ির ভিতরে নাই? কাকা, দুনিয়ার সবার জন্য আমি বাড়িতে নাই, আপনার জন্য বাড়িতে আছি। এটা খুব ভালো হয়েছে। শুনো, কালকা বিকালে আমার বাড়িতে চলে আসবা। কাকা, এই বয়সে কি আবারও মানে আবার আমার দাওয়াত, আবার আপনার বিয়া? আর দূর বিয়া না, 3 নম্বর বউ পালতেছি, আর কয়টা বিয়া করবো? তাইলে খামাখা আমার আপনার বাড়ির দাওয়াত দিয়া লাভ কি? আমার হাতে কিছু টাকা গুইদা দিয়া যান, আমি আর আমার বউ বাজার সদাই করে খাইয়া আপনার লে দোয়া করুন। আরে খাওয়া দাওয়ার দাওয়াত না, আমার বাড়িতে কালকা বিচার। এইটা আবার নতুন কি? আপনার বাড়ির তো বিচার হইবই, আপনি এত বড় একজন মাতবর বিচারক। তো কাকা, এবার আসামি কে? আসামি আমি নিজেই। আমি নিজেই আসামি। হায় 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 কাকা, এটা কি শুনাইলেন?
যেই মানুষ পুরা গ্রামের বিচার করে তার বাড়িতে তার নিজের বিচার। আর দুনিয়াতে ধ্বংসের দিকে যাইতেছে, এটা তো কেমতের নজিরা। কারণ কথা বাড়া লাভ নাই, তুমি সময় মতন আমার বাড়িতে চলে আইবা। অবশ্যই আপনার নিজের বিচার, আমি যাব না? তা আমি আর আমার স্ত্রী চলে আসবো নাকি কাকা? আরে তুমি একলা এলেও অসুবিধা নাই। না কাকা হইব না কাকা, বিয়ার পর থেকে আমি আর আমার বউ মিলা প্যাকেজে যাই। বুঝেনি তো, তিনটা বিয়া করছেন, বউ ছাড়া কি যাও যাইব? আচ্ছা ঠিক আছে, প্যাকেজে এসে অসুবিধা নাই, লাগে টাকা আমি আরো বাড়াই দিব। কিন্তু তোমার বউরে কইবা সে জানে এমন ভাবে ঝগড়া করে যাতে সবাই একেবারে দৌড়ের উপরে থাকে। আর তুমি এমন করে ফিট খেয়ে যাইবা যাতে মামলা যেন আমার পক্ষে চলে আসে। কাকা, আপনি বাড়ির উপর এসে আমার অপমান করতেছেন, আমার সম্পর্কে আপনার ধারণা নাই। হ্যাঁ? আরে কাকা, বিভিন্ন জেলায় হায়ারে যাইতেছি ফিট খাওয়ার লিগা, পাসপোর্ট বানাইতে দিছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢুকবো অবস্থা। আচ্ছা ঠিক আছে, কালকে সময় মতো চলে আইসো, দেরি করো না। জি কাকা, দোয়া করো। সময় মতো চলে আইসো। কি পাখি? মন খারাপ করে বসে রয়েছে গো আমার পাখিটা, কি হইছে? তোমরা মিথ্যাবাদী, তোমরা বেঈমান, তোমার লগে কথা কম না। মামা, আমরা কি মিথ্যা কথা কইছি? কি বেইমানি করছি? হ্যাঁ, আমি আমার আম্মুর কাছে জেলা যাবো, আমি কবরে থাকবো, আমি তোমার লগে থাকবো না। সি সি, এটা কেমন কথা? এই যে আমি তোমার মা, তুমি আমার লগে থাকবা, এসব পচা কথা কয় না। আমি আমার মার লগে থাকবো, আমি আমার বাবার লগে থাকবো। তোমরা মিথ্যাবাদী আর তোমরা বেঈমান। দেখো দেখো তোমার মাইয়া কি কইতেছে, আমরা নাকি বেঈমান, আমরা নাকি মিথ্যাবাদী, আমগো লগে নাকি থাকবো না, মার লগে গিয়ে কবরে থাকবো। মা, তুমি এগুলো বলছো? না, তোমরা বেঈমান, আমি ঠিকই কইতাছি সব। কেন গো মা, আমরা তোমার সাথে কি করছি? তুমি যার লগে হাত মিলাইছো সেই তো আঙ্গরে খাওন দেয় নাই, সেই তো আঙ্গরে মারছে, সেই তো আঙ্গরে সম্পত্তি কাইরা লইছে, আর তুমি তার লগে হাত মিলাইলা, তুমি একটা বেঈমান। এই যে পাখি, মা একটা কথা কইতেছে, কান খুলে শুনে রাখো। তোমার এই যে আব্বা আর আম্মা যতদিন বাচ্চা আছে, তোমার কিন্তু আর কষ্ট পাইতে দিব না, কথাটা মনে রাখবা। আমার পাখির আমরা আর কষ্ট পাইতে দিব না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা গণ্যমান্য ব্যক্তিগণ আমার এখানে আসছেন। আপনারা আমার এই নাতনির সয় সম্পত্তি আজগরের কাছ থেকে বুঝাই দেন। কার সম্পত্তি? কোন সম্পত্তি? মুনিয়ার নামে তো কোনো সম্পত্তিই নাই, তাহলে আপনারা ভাগটা করবেন কি? বউ, তুমি চুপ করো। এইখানে গ্রামের মাতবররা আসছেন, যা বুঝার ওনারাই বুঝবেন, যা বলার ওনারাই বলবেন। তুমি কথা বলতেছো কেন? ভাবে আপনি চুপ করেন। সে কথা বলবে না মানে? সে তো ভুল কোনো কথা বলে নাই। হ্যাঁ, মুনিয়ার সম্পত্তি কোথায় মুখে বললে হয়ে যাবে নাকি? চেয়ারম্যান সাহেব, এইসব ফয়সালা হবে কাগজে কলমে। এই যে এখানে দলিল দস্তাবেজ আছে, আপনি আপনার মতন দেখে নেন, তারপর আপনি ফয়সালা করেন এই জমিকার। চেয়ারম্যান সাহেব, ভালো করে দেখেন, ভালো করে চেক করেন, ভালো করে। ভাবি সাহেব, এই দলিলে তো মুনিয়ার কোনো সম্পত্তি নাই, আর এই দলিল তো আরেকজনের নামে, জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নাম। এই তো চেয়ারম্যান সাহেব আসল কথাটা ধরতে পারছে। এই কথাটা আমি বললে তো খারাপ হয়ে যেতাম সবার কাছে। আসল কথা হইতেছে, মুনিয়ার বাপে সে তো জায়গা জমি ধরে রাখতে পারে না 100 টাকা। হ্যাঁ, সব সে বেচা দিচ্ছে জাহাঙ্গীরের কাছে। এইটা না আমি পরে জানতে পাইরা নগদ টাকা দিয়া সব কিনা নিচ্ছি। এই যে দেখেন, এই কিনা নেওয়ার দলিল, এই যে দেখেন। তুমি জায়গা জমি কিনে নিছো, তুমি টাকা পাইছো কই? হ্যাঁ, 17 বছর ওর বাপে বিদেশে থাকিয়া টাকা ইনকাম করে তোমারে পাঠাইছে, আর তুমি সব সম্পত্তি তোমার নামে দলিল করছো। এই এতিমের নামে কিচ্ছু করো নাই। আমি আমার সমস্ত গহনা বেচে আমার জামাইরে টাকা দিছি, সেই টাকা দিয়ে আমার জামাই সম্পত্তি কিনছে। এই যে দেখেন, আমার গলা খালি, হাত খালি, কোনো গহনা নাই। সঠিক সঠিক চেয়ারম্যান সাহেব, দেখেন, আরে এই যে আমগো চাচি আম্মা তার সকল স্বর্ণ অলংকার বিক্রি কইরা এই সম্পত্তি কিনছি। এই রিয়া, এই তোর এখানে এত কিছু কি? তুই প্রত্যেক
প্রত্যেকটা বিচারে যায় ফিট খাস আর ফিট খাইয়া বিচারটা নষ্ট করে দেস। আজকে এই সুন্দর বিচারটারে বাবার দিন নষ্ট করিস না। এই যে চেয়ারম্যান ওরে মা সাহেব, গো। কি কথাটা কইলেন? হ্যাঁ কই যাও তুমি? আসো। কি কইলেন এটা আপনি? গ্রামের মধ্যে এত বড় একটা সালিশ হইতাছে, ওইখানে আমার জামাই থাকবো না, আমি থাকবো না, এটা কোনো কথা? আমরা কি এই গ্রামের সদস্য না? আরে তুই একটু আস্তে কথা কো, তোর কথাগুলি একেবারে বন্দুকের গুলির মতো এই বুকটার ভিতরে লাগে। এই আজগর মিয়া, আপনি কি অগানছেন? আরে আমিও করে আনতে যাবো কিসের জন্য? তারা সচেতন এলাকাবাসী চলে আসছে 2-4টা হক কথা বলার জন্য। রিয়াজ বল, তুই হক কথা বল। অবশ্যই হক কথা কমু। আরে বাঁচলে বাঘের মতো বাঁচবো নাকি, বিলাই হয়ে বাঁচবো নাকি? সব নষ্টের মনে হলো এই মহিলা। হ্যাঁ আরে এক পাও কবরে ঢুকে গেছে, এখনো এই বাচ্চা মাইয়াডারে দিয়া ইমোশন ক্রিয়েট কইরা সেই সম্পত্তি দখল কইরা নিজে খাইবেন, তাই না? আমি এইসব বুঝি না মনে করছেন? এইটা আর হইতে দিতেছি না। আম্মা আব্বা তোমরা আমার লগে বেমান করতেছো। সব ঠেক বান্দর। আব্বা আম্মা, এই আমরা তো কি এর আব্বা আম্মা রে? কিসের আব্বা আম্মা? এই মহিলার কত অনুযায়ী নাচতেছ, তাই না? আব্বা আম্মা কিসের আব্বা আম্মা? কিসের আব্বা আম্মা? মাত্র নতুন আমগো বিয়ে হইছে, এখনই নাকি আব্বা আম্মা? আমি মনে করলাম না। দেখছেন চেয়ারম্যান সাহেব, এর দূর বাচ্চারা পর্যন্ত ভাবি কত কিছু শিখায় নিয়ে আসছে, হ্যাঁ করে বাপ্পা টাকা শুরু করছে। আসলে ষড়যন্ত্র তো ভাবি করতেছে। আমি তো বারবার বলতেছি জাহাঙ্গীরের কাছ থেকে আমি সব কিনা নিছি, আপনার এবার একটা ফয়সালা করে দেন। আহা কাকা, এত কথা কর দরকার কি? যার কাছ থেকে আপনি জমিগুলি কিনছেন, মানে সম্পত্তি কিনছেন, জাহাঙ্গীর কাকা, তারে ডাকি, সে সবার সামনে এসে বলুক, তাইলেই তো ক্লিয়ার হয়ে যায় নাকি? দে ডাক দে। হ ডাকো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। জাহাঙ্গীর কাকা, ও জাহাঙ্গীর কাকা, এই যে জাহাঙ্গীর কাকা চলে আইছে, এখন পানির মতো সবকিছু ফকফক হয়ে যাব, সবকিছু। আচ্ছা জাহাঙ্গীর কাকা, এই যে মনিয়ার বাপ তার সকল সম্পত্তি আপনার কাছে বিক্রি করছে, আবার আপনি সেই সকল সম্পত্তি আমার আজগর কাকার কাছে বিক্রি করছেন, ঘটনা সত্য না? না, ঘটনা সত্য না। মুনিয়ার বাপে আমার কাছে কোনো জমি বিক্রি করে নাই, আমিও আজগর ভাইয়ের কাছে জমি বিক্রি করি নাই। দলিল যা দেখতেছেন এটা জাল দলিল। এই জাহাঙ্গীর, তোরে এই রিয়েক্টে শিখাইছে মিথ্যা কথা কইতে না? কাকা অবশ্যই মিথ্যা তো একটা আছেই। তাহলে চলেন সবাই মিলে একটু সত্যটা জানার চেষ্টা করি নাকি? কান্দন না কাকা, কান্দন না, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। কাকা আমি সব শুনছি। আরে শফিক ভাই আমেরিকায় কত বড় চাকরি করতো, সব শেষ। কাকা আজকে প্রমাণ পাইছেন তো, বাপ বাপেরও ছাড়ে না। আপনি ওই আজগরাইলের লগে মিশা এই গ্রামের কত মানুষের ক্ষতি করছেন, কত মানুষের সম্পত্তি হাতায় নিতে আজগরাইলের আপনি সহযোগিতা করছেন, এমনকি এতিম শিশুরও আপনি ছাড়েন নাই। কাকা আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি কাকা, কাকা এখনো সময় আছে। দেখেন নিজের সন্তানের লাশটা পর্যন্ত দেখতে পারেন নাই, দুনিয়ায় তো আপনার আর কেউ নাই আপন বলতে, তাহলে কিসের লেগে এত সম্পত্তি? আজকে ওই মনিয়ার পাশে আপনি দাঁড়ান কাকা, সত্য স্বীকার করেন, এতিম বাচ্চাটার দুনিয়া তার কেউ নাই। আপনি সবার সামনে স্বীকার করেন যে মনিয়ার বাপ আপনার কাছে কোনো সম্পত্তি বিক্রি করে নাই, আপনিও আজগর আলীর কাছে কোনো সম্পত্তি বিক্রি করেন নাই। কাকা কাকা মনে রাখেন, আপনি যা যা করবেন আপনার পোলা কিন্তু কবর থেকে সব দেখবো। রোজ হাসরের দিন পোলার সামনে মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন কাকা? পারবেন? আপনি কোন কাকা ওই বাচ্চাটার পাশে আজকে আপনি দাঁড়াইবেন না? অবশ্যই দাঁড়াবো, আমি বিচারে যাবো, বিচারে গিয়ে সব সত্য কথা কমু। ওই আজগরের লগে থাইকা আমার জীবনে আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, আমি আর আজগরের লগে আর নাই, একদম সব সত্য কথা কমু। খবরদার গিয়ে মিথ্যা কথা কবি না, একদম জানে মেরা ফেলামো। কাকা আমি জানি আপনি আমার জানে মেরে ফেলাইতে পারেন, কিন্তু কাকা জীবনে এমন কিছু সময় আসে তখন মৃত্যুরে ভয় লাগে না কাকা? আপনার লজ্জা লাগে না? একবারের জন্য আপনার মাথায় এই চিন্তাটা আসে নাই যে আপনি কার হকটা মাইরে দিতেছেন? ওইটুক একটা বাচ্চা কয় প্লেট ভাত খায়,
কতগুলি কাপড় লাগে ওর, শোয়ার জায়গা লাগে কতখানি, বাইক করে দিলেন। কাকা, দোষে গুণে মিলাই কিন্তু মানুষ, কিন্তু একটা মানুষ কতখানি দোষ করব তারও একটা সীমা রাখা থাকা দরকার। আমরাও যে খুব ভালো মানুষ তা কিন্তু না, কিন্তু আপনি যেটা করছেন ওইটা কোনো মানুষ করতে পারে না। কারণ মানুষের মতো দেখতে হইল সবাই কিন্তু কাকা মানুষ না। এইটুক একটা বাচ্চা কতখানি কষ্ট পাইলে, কতখানি কষ্ট পাইলে মৃত্যু মৃত্যু কামনা করে। অবশ্য আপনি একলা না কাকা, আমাগো সমাজে এরকম আপনার মতো অনেক ভদ্রলোক আছে যারা এতিমের হক মাইরা দেয়, মনে করে এই সম্পদ এই টাকা পয়সা তারপরে আজীবন বাঁচায় রাখবো। কিন্তু কাকা, কাফনের তো কোনো পকেট নাই, কি লয়ে যাবেন কবরে, কি উত্তর দিবেন ওইখানে? এই আপনি কি এখনো বুঝতেছেন না? এই দুই জামাই বউ ধান্দাবাজ, পয়সা খায় মানুষের লগে বেইমানি করে। নিশ্চয়ই এই বুড়ি কইছে সম্পত্তির ভাগ দিব, এই লোভে আজকে আমাদের সাথে বেইমানি করতেছে। খবরদার খবরদার কইতাছি, একদম কিন্তু গলা টিপে মেরে ফেলবো। এই কারে কি কস, কারে কি কস? আমার জামাই নিয়ে কথা কইতাছস? হ্যাঁ, আমরা দুইজন ধান্দাবাজ, তুই কি, তোর জামাই কি? হ্যাঁ, এমন একটা ফুলের মতন শিশু সম্পত্তি সব মেরে খাইতে চাইছে। তোর জামাই কি? তোর জামাই তো একটা রাক্ষস, ডাকাইত। আবার আমার জামাই নিয়ে বড় বড় কথা কথা গলটুকি করে একদম ফিরালাম। কাকা, আজকে আমার চোখের যে পানি দেখলেন, আমার বোর যে রাগ দেখলেন, কোনোটাই কিন্তু টাকার বিনিময় না। আজকে কিন্তু আমি ফিটও মুনা কাকা, কারণ আমার সজ্ঞানে থাকতে হইব আপনার বিরুদ্ধে লড়ার জন্য। আপনি যদি মনিয়ার সকল সম্পত্তি বুঝাইয়া দিয়া এই বাড়ি থেকে না বাইরে যান, আপনার সাথে আমার দেখা হইব আদালতের বারান্দায়। কারণ আসল দলিলটা তো আমার কাছে। চেয়ারম্যান সাহেব, এই দেখেন সব মনিয়ার বাপের সম্পত্তি। আয় মা, আয়, আসেন, চলেন কাকা। আজগর ভাই, আপনার থেকে এটা আশা করি নাই। আপনি রক্তের সাথে বেমেনি করলেন। ছি, পারলে এতিমের হকটা দিয়ে দিয়েন, আর আমরা এলাকাবাসী কঠিন বিচার করব। তোমরা আসো, এই সবাই এসে বলো। আপনার ভালো করবো, আপনার জানি আজকে আমার আপনি ব্যবসা বুঝে পারলাম। আসলে আমি কোনোদিনও চুপ করতে পারলাম। পাখি, মা আমার, আব্বাই যে তোমার ভিতরে বকাবকি করছে, বড় করে যে একটা ধমক দিচ্ছে, তুমি কি মনে কষ্ট নিচ্ছ? মনে কিন্তু কষ্ট নিও না মা। তোমার এসব সম্পত্তি উদ্ধার করে দাওয়ার লাগে কিন্তু আব্বা তোমার বকাটা দিচ্ছে, নাটক করছে একটু। মাগো, এখন তোমার আর কোনো ভয় নাই। তুমি এই বাড়িতে খেলবা, খাইবা, দাইবা, ঘুরবা, ফিরবা, কেউ তোমার কিচ্ছু কইতে পারবো না। এই বিষয় আসো, এই যে সব সম্পত্তি, এগুলির মালিক তুমি। তুমি এখানে আরামে থাকবা, আরামে খাইবা, আরামে ঘুমাইবা। হ্যাঁ, তোমার আর কোনো সমস্যা নাই। এই যে তোমার এখন কত সম্পত্তি, এগুলি তুমি ভোগ করবা। হ্যাঁ মা, তাইলে আমরা যাই, চলো। তোমরা যাও না, আমার সম্পত্তি লাগবো না, তোমরাই আমার বড় সম্পত্তি। তোমরা যাও না বাবা, আমার যাও না, যাও না। মাগো, তোমার ছাড়া তো আমিও থাকতে পারবো না গো মা। বউ, আমি যাবো না। আমিও পাখির ছাড়া থাকতে পারবো না, পাখির বাপ। আমিও পাখির ছাড়া থাকতে পারবো না। ও আমার ঘুমাইয়া, আমি ওর কাছেই থাকবো।